ঠাকুরবাড়িতে কি আবার ফাটল? মমতা বালা শান্তনুর পর একই বাড়িতে তৃতীয় এক শক্তি তৈরির পথে সুব্রত ঠাকুর। ঠাকুরবাড়ির আরও এক সদস্য নেতৃত্ব দেবেন মতুয়া মহাসংঘের। আগামী সপ্তাহে মতুয়া মহাসংঘের তৃতীয় সমান্তরাল কমিটি তৈরির ঘোষণা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আমরা দেখছিলাম সুব্রত ঠাকুর বেশ নিজস্ব একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন। সেই জায়গায় দাঁড়িয়েই কি এই প্রশ্নটা উঠছে যে তাহলে আরও একটা শক্তি কেন্দ্র তৈরি হচ্ছে? দেখো, একদমই তাই। ঠাকুরবাড়িতে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। তুমি জানো যে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে বেশ কিছু মাস আগে এই সিএ ক্যাম্প তৈরি করাকে কেন্দ্র করে বিবাদ হয়েছিল। সেই বিবাদে দুজনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছিল। সেটা ছিল তারপর ছিল সময়ের অপেক্ষা, এবং গতকাল যখন মমতা বালা ঠাকুর এসআইআর এর বিরুদ্ধে অনশন ঘোষণা করছেন, সেই দিনে যখন সুব্রত ঠাকুর এইরকম ভাবে বলছেন যে তার নেতৃত্বে আর একটা সংগঠন, আর একটা কমিটি তৈরি হবে, এটা কিন্তু একটা অন্যরকম তাৎপর্যপূর্ণ বিষয়। সেটা এই মমতা বালা ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের কোনো লিঙ্ক আছে কিনা সেটাও একটা বিষয় থাকবে। কারণ সুব্রত ঠাকুর বিজেপির গায়েঘাটার বিধায়ক, মমতা বালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। কিন্তু ঠাকুরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সুব্রত ঠাকুর বাড়ির বড় ছেলে এবং তার দায়িত্ব আছে, সে তার প্রথম দাবিদার, সুতরাং সে যদি কিছু করতে পারে। কিন্তু এই যে কথাগুলো মমতা ঠাকুর বলছেন, তার মানে কোথাও গিয়ে সুব্রত ঠাকুরকে একটা প্রচন্ড মদত দিচ্ছেন। কিন্তু যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আসলে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে ফাটল ঘটছে। অর্থাৎ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর এতদিন ধরে যে কমিটি তৈরি করে রেখেছিলেন, যে মানুষ একত্রিত হয়েছিলেন, সেই মতুয়া মানুষের সঙ্গে সঙ্গে একটা বিজেপির ভোট ব্যাংক তৈরি হয়েছিল। সেইখানে সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক। আমাদের বিধানসভা নির্বাচনের আগে একটা দর কষাকষির কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, দর কষাকষির থেকেও বড় কথা হচ্ছে এখানে মতুয়া সংগঠনটার নেতৃত্ব কে দেবে। এখানে তো প্রচুর মানুষের আসা যাওয়া হবে না, সেই মতুয়া মানুষের নেতৃত্ব দেওয়া হবে। মানে বাড়ির বড় ছেলে হিসাবে সুব্রত ঠাকুর তিনি সংঘাধিপতি হওয়ার কথা, কিন্তু শান্তনু ঠাকুর যে কমিটি তৈরি করেছেন সেখানে তিনি সংঘাধিপতি, কিন্তু সুব্রত ঠাকুরকে মহাসংঘাধিপতি করেছেন। সেটা একটা বড় সমস্যা। এবং সেই জায়গায় রাখতেই হচ্ছে। অন্যান্য বার ভোটের আগেই হোক বা পরে ঠাকুর বাড়িতে কিছু না কিছু ঘটনাক্রম থাকে এবং যা রাজনীতির মঞ্চে অনেক সমীকরণ বদলে দেয়। এবার সুব্রত ঠাকুর তৃতীয় মতো মহাসংঘ তৈরি হতে চলেছে আপনার নেতৃত্বে। হ্যাঁ, 4 তারিখে সেটা। দুটো মতুয়া মহাসংঘ রয়েছে অলরেডি, একই নাম, একই রেজিস্টার্ড নাম্বার। থার্ড মতুয়া মহাসংঘ আমার নেতৃত্ব হচ্ছে। 4 তারিখে আপনারা জানতে পারবেন।